বিগত 15 বছর বাংলাদেশে আমাদেরকে কোথাও কোরআনের কথা বলতে দেয় নাই। কি আপনাদের এলাকায় ভালোভাবে বলতে দিছি? তাহলে আওয়াজ নাই কেন? বিগত 15 বছর বাংলাদেশের কোন জায়গায় জামাত ইসলামী ওপেন ফিল্ডে প্রোগ্রাম করতে যায় নাই। বিগত 15 বছরে গুনে গুনে কেন্দ্রীয় নেতাদেরকে একের পর এক ফাঁসিতে চড়িয়ে শহীদ করা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখেছি আমাদের চোখের সামনে আমাদের প্রিয় নেতা সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে শহীদ করেছে। আমাদের প্রিয় নেতা আলী হাসান মুজাহিদকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান সাহেবকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নেতা সারা পৃথিবীর অগণিত মানুষের কলিজার টুকরা সকলের প্রিয় মানুষ বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে চিকিৎসা দিয়ে শহীদ করা হয়েছে। এটা কেন করেছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফু দিয়া ইসলামের আলোকে আল্লাহর নূরকে নিভাইয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ চায় তার আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। সংগ্রামী ভাইরা, আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশ থেকে কোরআনের আলো নিভাইয়ে দিতে পারে নাই। কোরআনের আলোর গতি বাড়ছে না কমছে? আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের কথা ইসলামের কথা বলার সুযোগ ছিল না, কিন্তু বর্তমান সময়ে ছাত্ররা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল দিয়েছে, বাতিলের আজকে ভয়ে থরথর করে কাঁপা শুরু করে। আমরা বিশ্বাস করি এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে ইসলামী ছাত্র শিবিরের কাছে বাতিলেরা ভরাডুবি খেতে বাধ্য হবে। সংগ্রামী ভাইরা, আমাদের কোনো ভয় নাই। আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা গুলি খেয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি। এখন আমরা আমাদের সামনে শুধুমাত্র জান্নাত দেখি, কণ্ঠকাঠিন্য পথবে পায়ের নিচে শক্ত মাটি মারিয়ে সমস্ত বাধাকে পার হয়ে আগামী দিনে বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দ রক্তের বদলা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃবৃন্দ শাহাদাতের বদলা নেব। বিনিময়ে বাংলাদেশের প্রত্যেকটা বাজারে, গ্রামে, গঞ্জে, বিদ্যালয়ে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান তুলব। এটাই শেষ নয়। এটাই শেষ নয়। সামনে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, এই নির্বাচনের জন্য আমরা এখন থেকে কমর বেঁধে ময়দানে নামবো। আমরা জালিম সরকারের আমলে 1 মাস, 2 মাস, 15 দিন, 6 মাস, 1 বছর, 10 বছর, 13 বছর পর্যন্ত জেল খেটেছি, ঠিক না ঠিক? আমরা এখন মনে করব এই 6 মাস, এই 5 মাস, এই 4 মাস আমরা জেলের মধ্যে রয়েছি, এটা মনে করে বাড়ি থেকে সামান নিয়ে ময়দানে বের হব। সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কোরআনের পক্ষে জনমত তৈরি করব। রাজি আছি তো? আগামী দিনে পার্লামেন্টে কোরআন যাক, রাজি আছেন? আগামী দিনে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহি।